ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال الله تعالى لم أكن بدعائك ربي شقيا وقال الله تعالى ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة وقال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء وقال رسول الله صلى الله عليه وسلم يكفي من الدعاء مع البر ما يكفي الطعام من الملح إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমার প্রিয় কক্সবাজার জেলার রামু থানার বৃহত্তর কলঘর বাজার তাফসীর কোরআন মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত ৩৯তম ২ দিন ব্যাপী সমাপনী দিবস এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ বক্তা, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। অবৈধ কাজে তো আসা মাইয়ার লগে প্রেম করবে হুজুরের আসরে দিছে ও সাধু বাবা আমায় একটা তাবিজ দেন আমার ঘরে হুজুরের টেয়ালে কয় কত কিনতাম একটা প্রেমের তাবিজ দেন
আর হুজুরে প্রেমের তাবিজ দেয় আসেনি কক্সবাজার তাবিজ দেয় আল্লাহ দয় হুজুর ইগুনের হিসেবে একটা করিও না আর যার ইমামের খুতবায় খুশি হই টাকা দিছি উপর লাল নোট লাল এত বড় একটা ইয়ানের নামাজ ইমাম সাহেবের ঠিক নেই সামনের বছরে ইমামের ইয়ানো রাখবি কথা কইলাম রো কথা কয় না বাইর মতো ওরো ওরই কস না ওরো সামনের বছর আর খতিব ইয়ানে থাকবো ঠিক নিও আল্লাহ 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 ইমাম সাহেব ফ্রেমের তাবিজ দেন মান আল্লাহকে তামিমাতান ফাকাত আশরাকা যে তাবিজ লটকালো সে শিরক করলো হুজুর তিন রকমে করছে দলছে খাইছে হুঁয়েছে এত লটকাই রাখ ব্যবসা কালা দমাই বেলায় আছে তুই প্রেম বিচ্ছেদের গান নবীজির জন্য গা আল্লাহর জন্য গা হেতে প্রেমের গান গা তোমারও লাগিয়া যোগিনী সাজিব সইপাত দিব আমি মন প্রাণ তুমি কোনবা দেশে রইলা দয়াল চান ঠিক নিও তোমার লগে প্রেম করি তখন জিদ্দা গেছি গে এখনো প্রেমের স্বাদ পাইতেছি গ্রাম পাইতেছি আমি কই নবী তোমার মহব্বতে ফিলিস্তিন ইংল্যান্ড নিউজিল্যান্ডে মরি তারা জান্নাতের গ্রাম পায় ঠিক নিও তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চানকে কি রে তোরা কি খালি এত বালা দেশে আছো ঘটনা কি তোর গান টানার রসা চট্টগ্রামের সংস্কৃতি তো সেরা বিশ্ব কাঁপাইয়ালা তুমি কোনবা দেশে রইলা রে নবী জান দয়াল চান নবী জান তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তোমায় না দেখে এত হাজার মানুষ জোরে ক মধ্যে মন ফাসিল চাইলা লিফট আনবি তুমি কোনবা দেশে রইলা রে নবী জান তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোনবা দেশে রইলা রে নবী জান নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব নবী তোমারও লাগিয়া হামজা সাজিব মোরা সইপা দেব মোদের মন প্রাণ সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোনবা দেশে রইলা রে নবী জান তুমি কোনবা জোরে গসা না কোনো বেত লাগবে তো জোরে গসা তুমি কোনবা দেশে দম 4000 ফালাইছে দম ফালাই দিছে কয়েকবার নবী তোমারও লাগিয়া চিনো না আরাকানে নবী তোমারও লাগিয়া নিউজিল্যান্ড ফিলিস্তিনে মোরে পাইতাছে জান্নাতের গ্রাম তারা পাইতাছে জান্নাতের গ্রাম তুমি কোনবা দেশে রইলা রে নবী জান তুমি কোনবা দেশে রইলা রে নবী জান যেমন আকাশের পাখিরা বাতাসে উড়ে রে যেমন আকাশের পাখিরা বাতাসে উড়ে রে তুমি সেই মতন উড়াইলা উম্মতের প্রাণ তুমি সেই মতন উড়াইলা আশেকের প্রাণ তুমি সেই মতন উড়াইলা প্রেমিকের প্রাণ তুমি কোনবা দেশে রইলা রে নবী জান ঠিক না ও যুবক বিরহের গান যদি গাইতে হয় নবীর জন্য তুমি প্রেমিকের জন্য গান গাইবে টাইম আসেনি তুমি প্রতিষ্ঠিত হও লেখাপড়া করো ডাক্তার হও
ম্যাজিস্ট্রেট হও, দেশ নেতা হও, প্রধানমন্ত্রী হও, মাইয়া ন খালি মাইয়ার বাপসা তোমার বাড়ি চলিয়ে মাইয়ার সাইরগে বস্তাত বান্ধিয়ে আনবে। কেউ বাজিরে দলে দলে বিয়ে কর, সাইরি খান কয় খান বাড়িতে কইস না, কবে হেতি কইব কোপ খান মাইর খান। সাইরান বিয়ে করতে ইতি না বাংলাদেশে, হেই নসিব তো হইতো না। সাইরান বিয়ে করতে হইলে সৌদি আরব চলে যেতে হইবে, কারণ আমাদের মা বোনের এটা মানতো না। হ্যাঁ, সতীদাহ প্রথা বালাই আছিল, জামাই মরলে জামাইয়ের লোকে বড় হুড়িয়ে লিত। এখন মুসলমানের জামাই মরে গেলে গো মা বোনের ঘরে কেউ বিয়া করে না, ফান কিনি দেন না আছে। কেউ যেটা রাত 2টা বাজে এরকম বাইত কি করতেন গেছে, ফান কিনি দিতেন গেছি। নবীজি কইছে বিধবা মহিলারে বিয়ে করলে কয় মিন লাইলে ও 6 মিন নাহার, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, সারা দিন রোজা থাকলে যে সওয়াব, বিধবা মহিলারে বিয়ে করলে এই সওয়াব। করবি নি বিয়ে করবি নি, করতে ইতি না মারিয়ে লেবে তুই, কব তুই নি উপকার করতে আড়ো গোলামের হুত আফসারি করো উপকার, তুই হেত্তি নো মারিয়ে লেব, মারিয়ে লেব। মা বোনেরা যে হিংসুক রে, হিংসা বানায় বস্তার বাঁধি সিলাই, আল্লাহ মহিলার গো মাথার দিয়ে দিছে নারী নির্যাতনের জন্য। নারীরে যথেষ্ট। আমার নবীজি হইলে 5 মিনিটের ভিতরে রোহিঙ্গা সমস্যা সমাধান হয়ে যেত, সব সব বাগ করে দিয়ে দিত মদিনা তৈবার মতো, ঠিক কিনা? কার কোগা দরকার, রফিকুল্লাহ সাইরগা, তারপরে রফিক ভাই, অধ্যক্ষ রফিক ভাই সাইরগা হোলামাইয়া বাঘ যোগ করে দিয়ে দিত। জাতিসংঘ কইতো কি রে কই সমস্যা তো নাই, সব সমস্যা তো দূরে জেগে। এই যে সারা পৃথিবীতে যাযাবর করে এলেছে মুসলমান, জেগে জেগে ঘুম যায়। আহা, কোথায় তাদের পড়ালেখা, কোথায় তাদের বিয়ে শাদী? শুধু বাচ্চা লেনি বাত হয়, তাদের আরো তো চাহিদার দরকার। জবুরি জবুরি করে 20 জন। এদিন গেছি সাক্ষাৎকারে, কান্দি দিছে তারা। কইলাম এখানে বাড়িঘর করে দিন, না আমাদের বাপ দাদার কবর সেখানে, আমরা তো সেখানে আমাদের বাড়িঘর, কবে আমরা স্বাধীনতা পেয়ে যাব হুজুরও জানি না। কত কান্দা কান্তি আছে, ঠিক কি না? তাদের ঘরে যারা আগুন লাগাইছে, আল্লাহ সারা পৃথিবীতে আগুন লাগাইছে। বর্তমান সরকার দলের অজ্ঞা লোকের মারসা ক্রস ফায়ারও যাইবে। আল্লাহ কত শক্তিশালী, আল্লাহ কো মালিকাল মুলক, আর রাজার রাজা। আর কত শক্তি জানো, কোন ভাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কো আর ননাই অজ্ঞা বন্দারে যদি কেউ মারে, সারা পৃথিবীর 810 কোটি মানুষ মারিয়ে লেতে আমি আল্লাহ লাফরাও। আমি দেখতে পাচ্ছি বিশ্বযুদ্ধের বিকল্প নাই। মানুষ মানুষের সম্মান দেয় না, পশু পাখির ভিতরে মহব্বত, আই লাভ ইউ। আর আমার দেশের সারা ওয়ার্ল্ডের আর বাই করে মারিয়ে গেলাম, ঠিক কিনা? ও মাগো নোবেল প্রাইজ পাইছে শান্তিতে, জিজ্ঞা দুনিয়াতে বেশি অশান্তি লাগা দিতে পারে, ইজ্ঞারের শান্তি পুরস্কার একটা গলার মেরে দিয়ে দিক, যা তোর দেশে কোবা গই শান্তি অঙ্গে শান্তি। আর ডার্লিং এর না থা ঠিক নিও, কথা কব না। আয় হায় রে মানুষ, মানুষ কেন মানুষকে মহব্বত করে না? মানুষ যাতে মানুষদেরকে ভালোবাসে। তো প্রিয় বন্ধুরা, প্রেমিকা কার কাছে চাইবা? হাতে হুজুরের কাছে তাবিজ লয়, মহব্বতের তাবিজ। হুজুর ও হুজুর তোমার ফাওদরি কই, হুজুর এগুলা করিও না হুজুর। আর হুজুরে করে আপনারা বেতন দেন কম, ঠাসায় বেতন দিবেন 60,000 70,000 টাকা। বদিল্লার দাম 500 টাকা, হুজুরের মাসে বেতন দেয় 3,000। এই আল্লাহ হুজুর আলগা সালগা মারে আর কি, আলগা সালগা। কথা কস রে ভাই, বেতন দিবিনি? কত হাজার? 80,000। সেদিন বেশি দূরে নয়, আমার আলেমেরা 5 গাড়িতে চলবে ইনশাল্লাহ। মক্কা মুকাররমার ইমামের মতো স্কট দিয়ে আনবে পুলিশরা, ওস্তাদ ইমাম আল্লাহু আকবার, ঠিক না? ঠিক না? আল্লাহ আল্লাহ শাহানু আমাদেরকে বুঝার তৌফিক দেখ। আলেমদেরকে বেতন দিয়ে তরাবি চাঁদা দিয়ে মসজিদে টাইলস করিয়েন না, তোর মসজিদে গরু বানবে আল্লাহ। ও রোহিঙ্গা মসজিদের নিয়ে বৌদ্ধরা থাকবো। এটা হলো হুজুরের তরাবি চাঁদা 80,000 পাইছ, হুজুরের দিতে 5,000 টাকা আর 75,000 টাকা দিয়ে মসজিদে টাইলস করবো, শার্ট করবো, শার্ট করবো। আগে আর হুজুরের বাসা হরে তো সাদ মসজিদ খোলা থাক, আগে হুজুরের বাড়ি সাদ ঘর। তোর বললে মোবাইল হারাইবার আগে হুজুরের আগে মোবাইল দে, তোর বলে কম্বল গাদ দেবার আগে আর হুজুরের দে, ঠিক নিয়ম? আয় হায় প্রিয় বন্ধুরা, তাইলে এ খারাপ কাজে, অবৈধ কাজে এইভাবে দোয়া করা যাবে না। অনেকে ক্রিকেটের সেঞ্চুরি করি সেজদা দেয়, ঠিক জায়েজ আছে? তা হারাম কাজ করি বেডের উসাই আল্লাহরে দেয় আর কি, আল্লাহ সেজদা দে।
কি পাইছাস মুসলমান, আবার দোয়া করে মহিলারা কবরে যায় শাড়ি এনে ধরি আল্লাহুম্মা আমিন, শাহবুরের কান আমিন, দৌলতপুরের রুল আমিন, এনজি সাংবাদিকের পুরো তাইলে যে দে আনে বেহায়া বেলাল্লাহ ফানয় দোয়া করি ফর্দা তরক করি কবর দোয়া করলেন মুদ্দারে কি আল্লাহ শান্তি দিব না মার দিব? এরস্তারা এত মারি গেবে বললাম সাসি গেকে এমে আই বাংলাদেশের তাতে বড় কিটারে বড় কিটা গেকে সাহাবেডা গেকে কথা তো ঠিকই না। 2,24,000 পয়গাম্বর সাহাবে কেরামের ওয়াইফ রেডি করছে না, ওই বেলা কথা করছে, তুই কি শুরু করছ? কবর পূজা শুরু করে দিছ, এ ফুল টুল দি ফুলর মালা দি ফুলর মালা এমনি থাক, এটি করবি না। দোয়া শিখে দিছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কলিজার টুকরা আব্বার জন্য চোখের পানি ছেড়ে দিবা তাহাজ্জুদে নামাজে, পুরুষের আড্ডাখানা দিয়ে আল্লাহুম্মা আমিন। ঠিক রে কিতা দিব? মাছ দিব ফরস্তার মাছ কিতা রে আতুডাসা আজকে ইচ্ছা তোর এত রাত নাই, এত রাত নাই রে, আজকে ইচ্ছা তুই তুই আজকে ইচ্ছা দে এনে পিকআপ লো মাতা কি দিব? আমার রসুলের তরিকা যদি দোয়া না করস মাছ দিব মার, ঠিক রে? দোয়া লইও তামসা চলছে, ঠিক বাইর মতো করি কো দোয়া লইও তামসা কথা কনা, দোয়া লইও তামসা করতে আসো। 9 ব্যক্তির দোয়া কবুল হয়, দোয়া কবুলের শর্ত 14টি, দোয়া কবুলে বাধা 60টি, দোয়া কবুল হয় যে সময় 15টি সময় দোয়া কবুল হয়, 14টি অবস্থা দোয়া কবুল হয়, যেখানে দোয়া কবুল হয় 11টি স্থানে দোয়া কবুল হয়, 8টি পরিস্থিতিতে দোয়া কবুল হয়, ঠিক কিনা? এই 9 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো মা বাপ, তারা তো রবি হুজুরের টিয়া দিয়েছে 1000 টিয়ার নোট, তুই 1000 দিলে লাভ কি? তার গতে 5000 দিয়ে গেছে, দোয়া হে দিকে একটু বাড়াই দিই, তোর আব্বারে দোয়া কর, আব্বার কাছে দোয়া আসবি, আব্বা তো দোয়া লইতে এলে সারি গেছ, এই যে আমি রবিকে বাম্পার লইয়ে এ দোয়ার বরকতে আমার মা দোয়া করছে, আব্বারে দিছি তোরে দোয়া করি খাবি ভিক্ষা করি না কিতে, তুই ঘরে বসে চাঁদ দেখতে পারবি। আমি আসি ঘরে বই গেলে চাঁদ দেইও, ঠিকই অন ঘরে বই চাঁদ দেখতে আসি, আমি মালের বদ্ধ, আমি মালের মানা করি, মাল আচ্ছা মালকে সালাম আলাইকুম নেন নেন মাল নেন, কথা কয় না? আব্বা আমার সাথে ভালো সম্পর্ক করবেন, মহব্বত করবেন, সম্মান দিবেন, আব্বারে বেশি বেশি আব্বা কইবেন, এটা আব্বারা আব্বা কইতে শর্মায়, বন্ধুদের সামনে আব্বা কয় না। একটা আব্বার মিছিল দিয়েছে আব্বা আর জোরে ও মারে মা তোর আব্বা কবি না আব্বারে, আল্লাহ নবী কয় রেজাল ওয়ালিদের রেজাল রব্বে, যার উপরে আব্বা খুশি তার উপরে আল্লাহ খুশি। তুই ইনানি সিবেছে ডার্লিং লই গরস স্টাইল গরস, তুই আব্বারে লই করবি হুন্ডালে বলে আব্বা চলেন একটু সি বিচে যাই, আই লাভ ইউ আব্বা, আম্মারে লই যাবি মদিনা মুনাওয়ারা মক্কা মুকাররমা, আম্মার দোয়ালো আব্বার দোয়ালো, আব্বার মরি গেলে আব্বার বিয়ে করা, এটা তো করে তো না, কক্সবাজার হোটেলের মালিক অর্ধেক হয়ে যাবে, আব্বার লাই প্রত্যেক বছর কম্বল ফাটায়, নতুন নতুন কম্বল, মোবাইল ফাটায়, এটি কি বুড়িকে খুশি হইব? বুড়িকে বউ ফাইলে খুশি, বউ বউ বুড়িকে বিয়ে করা দিবি, তোর মামারি গেছে তার থেকে, তোর আব্বা তোরে বিয়ে করে ফেললে মুক্তারে ঘুষ দিছে 50,000, একটা প্রিন্সের লাডি মাইয়া বিয়ে করেছে, আর তোর আব্বার দিন গুনে তোর আম্মা ওয়াইফ অ্যাক্সিডেন্টে তোর আম্মা মারা গেছে, তোর আব্বারে তুই বিয়ে না করাইবি? বুড়িকে যদি বুড়া বয়সে অ্যাক্সিডেন্ট করে জিনা করে, তোর আব্বার ইমান আমল তো বরবাদ, ঠিক রে? তুই আব্বারে ফল কিনি দেস, খানা কিনি দেস, সুটকি কিনি দেস, এটি কি বুড়িকে চায়? বুড়িকে কইতেও পারে না। অনেকে যারা বিয়ে করতে কয় তারপরে ছেলে মেয়ে ব্যাকে মিলি তার লগে যুদ্ধ নামে যাবে, সমাজের ব্যাকে ধরে যারা আরব বাড়ি কি কয় দেখছেন নি, আমার মা মরছে যাইছে 40 দিন, সমাজে থাকবে কথা না, কি তো হয়েছে মা কষা, যারা কইেন না শেষ শেষ আরব বা ইজ্জত শেষ করিয়ে রেছে, ও কিতা কয় এই কক্সবাজারের হোটেল বেস্ট কয় না না, এটা কইলে তো সাচ্ছিলে, আমার আব্বা কয় বেলে কিতা বিয়ে করতে, তো বিয়ে করতে গেলে কি আব্বা কি গুনার কথা কইছেনি? মুসলমান সমাজ এখন সুন্নত তরিকা নাই, জিনা করলে ব্যাগে সহযোগিতা করে, ছেলে মেয়ে ব্যাগে আর আব্বা করলে কইছে কিতা করবি, তোর লাগে খেলতে ক লাখ টাকা লাগবে, আর যদি বুড়িকে বিয়ে করে ছেলে মেয়ে বউ সব আত্মর, তুই গ্রাম হইতে ইত্তিন কলগর আইতে ইত্তিন, তোর শূন্য গাড়ি গেলে
ঠিক না? আর বহু বিবাহের তো গালিগালাজ করে, এত চোখ খারাপ। বহু বিবাহে ঘৃণা করা মানে স্বয়ং আল্লাহ রসুলের গালি দেওয়া। এটা রসুলের সুন্নাত, আল্লাহর কথা। যে বহু বিবাহ করতে ইচ্ছে এত সুযোগ সুবিধা দিবেন, বলে বাবু এতে করতে ইচ্ছে হারিনো আল্লাহ বাসাকে তেরে। তাহলে আব্বার কি করাইবেন? কথা কয় না, কয় না তো, কারণ বুড়িকে তো সম্পদ ভাগ হয়ে যাবে। আব্বার কি করাইবেন? যে প্রকারে হোক আব্বার তো দোয়া লইবেন, আম্মা থেকে দোয়া লইবেন। আম্মার হাজবেন্ড মারা গেলে তোর আব্বা মারা গেলে নিজ দায়িত্বে আম্মারে বিয়ে শাদী দিবি, আত্মীয় বাড়া, শর্মাচ্ছা যা যাবর হইবি অল্প সময় বাই, ঠিক নিও। এই আব্বা আম্মার দোয়া কবুল হয়, রবি হুজুরের দোয়া কবুলের কোনো গ্যারান্টি। 80,000 টাকার গরু লই যাস, কোন দমকাইতে ট্রাক করে চোখ বান্ধি গরুর মালিক প্রেমের ফেরি গো ঘাটে, ও মা গো টিকট গো বিলায় প্রেমের গো হাটে, প্রেমের হাটে। ঠিক রে? তোর দোয়া হয়ে রয়েছে ঘরের ভিতরে, আব্বা আম্মার কাছে দোয়া পড়ে রয়েছে, মাজলুমের কাছে দোয়া পড়ে রয়েছে, মুসাফিরের কাছে দোয়া পড়ে রয়েছে। তুই জাগা মতো দোয়া লইলি না, তুই চলে যাচ্ছে আব্বার দরবারে, চালা দিমত 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 হিয়া না বলে দোয়া বেছে। এত কথা তাকদম আদম না, তুই এটা তো ঢোল ফিটে লেখো হাম বি জাঙ্গে, এতে ফিটে লেখো তুম বি জাঙ্গে, এতে লেখো কারে কারে, হাতের মধ্যে এটা দিলে জাহান্নামে জাহান্নামে জাহান্নামে। ঠিক রে? তাহলে কি হয়? হাম বি জাঙ্গে তুম বি জাঙ্গে কারে জাহান্নামে জাহান্নামে। এই প্রিয় সন্তানেরা হাতুড়া, আব্বা আম্মা তো দোয়া লবি, আব্বা আম্মার দোয়ার বরকতে দুনিয়া সাকসেস। তো আল্লাহু আকবার। সমাজ কেন আজ গজবে জর্জরিত? আব্বা আম্মার বদদোয়া কামাইতে আছে। একটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিব, সেটা হচ্ছে আব্বা আম্মার সাথে বেয়াদবি করা। করবি নি প্রিয় বন্ধুরা? তো ভালো লোকের বিরুদ্ধে দোয়া চাও, অনেক সময় অবৈধ কাজও দোয়া চায়। সিনেমা হল উদ্বোধনে মিলা ধরায়, এত হোটেল শরীফ দিব, এই তারপরে আরো কিন্তু বিউটি পার্লার মিলাদ দিয়ে ইয়া হাবে সালামালাইকা কমিউনিটি সেকেন্ডার দেলা দোয়া হড়াইতে আছে, ওই যে দোয়া করি ব্যবসা। ওই আল্লাহ কমিউনিটি সেন্টারে বালাগো ব্যবসা দিও, ছোট ছোট ঘরের ভিতরে হতি বিয়া জিনা গো করাই দিও। চলে না চলে না চলে না? এই তো আজ শুক্রবার যাইতে তো ফটিয়াতে দেখুন, রাত 3টা বাজে হাজার হাজার তরুণ তরুণী বিশ্ব রোডে খাড়ায় ফটো উঠায়, এমনি সাজিয়া গুছিয়ে ফটো। ঠিক নিও? কি শুরু করছো মুসলমান? এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের নীতি দোয়া চাস যাবিনি? এই হুজুরেরা যাবি, আর এই একটা অংশ তোর অ্যাকাউন্টে যোগ হইব। অবৈধ কাজে কোনো অবস্থা দোয়া করণ যাইতো না। তবে যদি সাফে যদি নেই হুজুর দোয়া করেন, আঙ্গরও ইচ্ছা সাপ দিয়ে দোয়া করায়, হুজুর মোকাল্লা দোয়া করেন, তারা কলবের হে দিকে হিরে দোয়া করি, আল্লাহ এত বেশি করি দেশ বেশি। এটা যায় যাচ্ছে না তো মার দিব, মার দিব আঙ্গর মায়ের ডরে দোয়া হেন করি। আঙ্গ প্রিয় ব্যক্তিলে দোয়া করলে, হুজুর তুই কাল্লা দোয়া করছ, গেল না দোয়া করি না। ঠিক নেই? দোয়া ওই হেন মারি দি কেন রে? ঠিক নেই? এইভাবে দোয়া বাধ্য করা যাবে না। নেককারের বিরুদ্ধে দোয়া করে মাল খাই। আঙ্গো কিছু কিছু শায়েক আছে আল্লাহর ওলিদের বিরুদ্ধে দোয়া করে, নেককারদের বিরুদ্ধে। ঠিক কিনা? মাল খায়, ওর ভিতরে মাল খায়। এভাবে বালাম বাউরা মোস্তাজাবুদ দাওয়া ছিল, তিনি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করছে। উনি জানে উনি আল্লাহর রাসূল, তারপরে দোয়া করতে রাজিও না। তার ভক্তবিন্দুরা মাল বাড়াই দিছে, তার ওয়াইফের বেশি করে মাল টাল দিছে। ওয়াইফে কো বালাম বাউরা তুমি যদি দোয়া না করো, বদদোয়া না দাও মুসারে, আমি তোমার ঘর সংসার করতাম না। এবার বালাম বাউরা স্ত্রীর সাথে হুজুর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করলেন। আল্লাহ জাল্লা শাআনহু কো বেয়াদব তোরে দিছিলাম আমি মুস্তাজাবুদ দাওয়ার সার্টিফিকেট নিয়ে গেলাম, তোর দোয়ার কবুল হবে না, তোর জিহবা টানি লম্বা করে দিলাম, কুত্তার মতো জীবড়া চেঁচাইবি। আমার কিছু কিছু নেককার বুজুর্গ একেবারে দিন রাত জিগুন শহীদদের বিরুদ্ধে দোয়া করে, ও হক্কানি রব্বানি হক্কানি দলের বিরুদ্ধে দোয়া করে। এই গুণে জিরবা কুত্তার মতো লম্বা গো হই
ঠিক নিও আল্লাহর খাস খাস বান্দাদের বিরুদ্ধে দোয়া করে যেন হবেটা দোয়া লিজেনছি যেন হবেটা দোয়া কত সুন্দর ছবি যেন নূর চমকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সোবাড়ি জুতা দিয়ে ফিড়ি আবু বকরে যদি আয় রবিকের এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেডে জুতা দিয়ে হেডে কন্যা পুরা দেশ হয়ে যাবে সারা পৃথিবীতে নিশ্চয় এত বেদ্য ন রবিকারে কিনলে এতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌভাগ্য কক্সবাজার নিশ্চয় এত বেয়াদ আবু বকরের মতো জলিল কদর সাহাবী তারে কাবা শরীফের সত্তর যে মাছ দিছে ও আল্লাহ ওয়ালারা তো মার খায় আল্লাহ ওয়ালারা তো সম্মানিত হয় সম্মান মূলত কার কাছে আল্লাহর কাছে এজন্য আপনি শর্মাইয়েন না প্রিয় বন্ধুরা তো এই জন্য বলছি অবৈধ কাজে দোয়া করবেন না যদি সাফে পড়ে করিয়েন দোয়া না তো চাকরি থাকতে না তো দোয়া করবেন কলবের দিকে ফিরেবেন কোন দিকে মিয়ানমারের দিকে আল্লাহুম্মা আমিন আল্লাহ ওই হেতা করে হায়াত বাড়ায় দিয়ে নো আঙ্গরে যাতে বেশি বেশি কোবাইতে পারে ওই আল্লাহ একটা কোবা মাটিতে ভালায়েন না ঠিক দোয়া করবি কলব ফিরে দিবি কষ্ট হয়নি রে তারপরে এইভাবে অনেক কথা আছে আমেরিকার বিজ্ঞানীরা কইতে আছে ভাই সাহেব সেদিন বেশি দূরে নয় দোয়া ল্যাবরেটরিতে ঢুকাইব যখন মানুষ পরমাণু সহ বিভিন্ন পদার্থ আবিষ্কার করতে সক্ষম হবে না সায়েন্স ল্যাবরেটরিতে সেখানে দোয়া শুরু করে দিব আবিষ্কার করতে সক্ষম না হইলে দোয়া করবো আল্লাহ ও ঈশ্বর রব তুমি মেহেরবানি করে আমাদের গবেষণার ফসল তুমি উত্তোলন করে দাও দেখছেন কাফেররা পর্যন্ত একমত দোয়া নাকি সাকসেস আল্লাহু আকবার কষ্ট হয়নি রে ভাই এবার হন ভাই আরো কত কথা কই শুনেন রিং রোডে ইব্রাহিম আদমের ফাইছে ভক্তবৃন্দ ঈদগাহ বাজার কোন ঈদগাহ বাজার বসরার বাজার আর কি তো করে বুঝাই বেল্লা ভাইয়ে কই এ বসরার বাজারে ইব্রাহিম আদমের ফাইছে উনি শ্রেষ্ঠ নেককার কি নাম ইব্রাহিম আদম কি নাম আর জোরে এক সুরে না এত কণ্ঠে না এত ইদে যতই কই আইও কইতেছি ইব্রাহিম আদম কিল্লা আইছত ভাই তুই বলে হুতি থাকবে ভাই তোর দরকার নেই তো মাহফিল হইও তুই বাড়াগুন নষ্ট করছিস চিটিং আইছত দেরি জোরে ক এ ভাই খবর আছে নিও আছে এ ভাই কোন সে খবর ইব্রাহিম আদমের ভাইয়া ভক্তবিন্দু ফাওসাবি দরি এমনি দরি গো কজুর আমরা সব সময় দোয়া করি ও দোয়া কেন কবুল হয় না কদুর কন্যা ওজোর ইব্রাহিম আদম কয় দোয়া কবুল হইব কেমনে লিয়ান্না কুলুবাকুম মাইতাতুন কিলা ওয়া মা মাতাহা ওয়া মাল্লাযী আমাতা ক্বালা সামনু খিসালেন কতঙ্গ কলব মরে গেছে দোয়া কবুল হইব কেমনে কঙ্গ কলব মরছে কেমনে আষ্টাডা খাচ্ছতে তুঙ্গ কলব মরে গেছে এই জন্য তোমাদের দোয়া কবুল হয় না গো কয়টা খাচ্ছ ইব্রাহিম আদমে কইতে আছে ও দুনিয়ার মানুষ আরাফতুম হাক্কাল্লাহি ওয়া লাম তাকুমু বিহাক্কিহি তোমরা আল্লাহর হক জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না নামাজ পড়া আল্লাহর হক রোজা রাখা আল্লাহর হক এইভাবে ফরজ ওয়াজিবগুলা এই আল্লাহর হক তোমরা এগুলা পালন করো না এইজন্য তোমাদের কলব মারা গেছে 2 নম্বর হচ্ছে কারাতুমুল কুরআনা ওয়া লাম তা'মালু ওয়ালাম তা'মালু বিহুদুদিহি তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো তোমরা এর হুকুম আহকাম পালন করো না হুকুম কায়েম করো না ঠিক কি না কোরআন শরীফ বড় চোখের পানি হালা আর জানিয়ে তো আর জানি ফাজলি দু মিয়াতা জালদাতিন এইভাবে আছে না ফারজুমুহুমা কোরআন হলে হুকুম পালন করে না কিছু কিছু কয় তো স্টুডিওর ভিত্তিতে থাকে ইসলাম প্রচার করিয়ে নেবে এসির ভিত্তিতে থাকে ঠিক না তা জিনার শাস্তি বাস্তবায়ন করবো কে নামাজ না হইলে ফিটবো কে সুদের শাস্তি কার্যকর করবো কে আল্লাহ জিনার শাস্তি কার্যকর করবো জিবরিলের কইবো তুই হাতর মেলা মিকাইলের কইবো কি তুই খানা দিছিস হাতর টোকাই দিস নাউজুবিল্লাহ তাইলে বুঝা যায় দিন কায়েম ফরজ নিও আর হুজুরে কয় এত গুমডা হুজুর এমনি কয় না ডাইরেক্ট না নাউজুবিল্লাহ কবে না হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে
তোমরা কোরআনের হুকুম কায়েম করো না, এই জন্য কলব মরে গেছে। 3 নম্বর, ওয়া কুলতুম নুহিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম তা'মালু বিসুন্নতি। তোমরা সবাই দাবি করো তোমরা সব আশিক রাসূল, রাসূলের ভালোবাসো, কিন্তু তোমরা তার সুন্নাত কায়েম করো না, সুন্নাত মোতাবেক চলো না। না নাম দিছে আশিক রাসূল, কিন্তু বিটানে কিন্তু জাস্ট জুলুস করে, এ শুভেচ্ছা স্বাগতম ও বিশ্বনবীর আগমন, কিন্তু ট্রাকের মধ্যে বইছে পাকিস্তানের এক হুজুর এমনি করে নবী আইয়ে মদিনা ট্রাকও করি বাংলাদেশের লইলে করে মুখে দাঁড়ি নাই, জোরের নামাজ কাজা, নাম দিছে আশিকের রাসূলুল্লাহ, আশিকে রাসূলুল্লাহ। কথা কম না, তোমরা দাবি করো আশিক রাসূল, কিন্তু তোমরা রাসূলের সুন্নাত মোতাবেক জীবন গাড়ি চালাও না, এই জন্য তোমাদের কলব মরে গেছে। 4 নম্বর হইলো ওয়া কুলতুম নাকশাল মাউতা ওয়া লাম তাস্তাইদু লাহু। তোমরা প্রত্যেকে বলো আমরা মওতের ভয় করি, কিন্তু মওতের জন্য কেউ তোমরা প্রিপারেশন গ্রহণ করো না। মওতের সবাই ডরায়, কিন্তু মওতের লাগি কেউ প্রস্তুতি নেয় না। কবরে যে উঠলে ঠ্যাঙ্গের মধ্যে তখন আমরা সদকা বুট জুতা হিসেবে পরিয়ে লাগবো, বুট জুতা উল্টা ধরবো, ফেরেশতা এই ফিডস করে বললাম রুদ এই তোর লাডি তো বেটা জয়েন্ট পাই, ও তুই কে রে, তুই তো জুতা এইভাবে, আমি সদকা সদকা আল্লাহরে বান্দার ফাও আমি সেভ করিয়ে এলেছি। এবার ফেরেশতারা হেমালয় মাথার মধ্যে কোবাইতে লাগবে, মাথার বাড়ি মারে, মারো বাড়ি হেইলো, মারো বাড়ি হেইলো। এবার এতে হেলমেট পাইনি খাড়াই যাইব, সিনচুক্তি হেলমেট পাইনি, হেলমেট পাইনি এভাবে খাড়াই যাইব। ফেরেশতারা কইব কি রে তুই হেলমেট করতে গেছে, ধর হেলমেটে কইব রে আই হেলমেট রে, আমি হচ্ছি নামাজ, এই বান্দা নামাজ পড়তে আল্লাহ হেলমেটের মতো এখানে গেরোয়া দিছি, আল্লাহর এই বান্দার মাথার মধ্যে হিট্টি হাইতি না, ঠিক না? প্রত্যেকটা ইবাদত চতুর্দিকে খাড়াই যাইব, তোরে মারতো হাইতে র কষ্ট হয় চালাইতা। কইভাবে তোমরা মওতের ভয় করো, মওতের লাগি প্রিপারেশন গ্রহণ করো না। 5 নম্বর হচ্ছে ওয়া ক্বালাল্লাহু তাআলা ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান ফাওয়াতাতুমুহু আলাল মাআসি। আল্লাহ কইছে তোমরা শয়তান তোমাদের দুশমন, হাতের দুশমন হিসেবে ধরো, তোমরা দুশমনের লগে দোস্তি করি তারপরে বেগুন পাপের ভিতরে ডুবি দিছ। আল্লাহ কইছে জিনা করিও না, জিনা করো। আল্লাহ কইছে সুদ খাইও না, তোমরা বেগুনের সুদ খাও। ইবলিসের বগলের তলে রায় কইতে আসো, তুই আর আয় এক পার্টির লোক হবাই রে, ঠিক নিও। আল্লাহ কয় ইবলিস তোকে দুশমন, তোরা হাতের কস আই লাভ ইউ, এই জন্য তোকে কলব মরে গেছে। 6 নম্বর হচ্ছে ওয়া কুলতুম নাখাফুন নারা ওয়ারহাকতুম আবদানাকুম ফিহা। তোমরা সবাই বলো আমরা জাহান্নামের আগুনের ভয় করি, কিন্তু সবাই নিজের নিজে টানি জাহান্নামে ফালাই দিছ। ক আগুনের ভয় করি, কিন্তু নিজেরা টানি আগুনের দিকে হরি যায়, নিজের নিজে টানে। তারপরে 7 নম্বর হচ্ছে ওয়া কুলতুম নুহিব্বুল জান্নাত ওয়া লাম তা'মালু লাহা। তোমরা সবাই কও জান্নাতের আমরা আই লাভ ইউ কই, কিন্তু জান্নাতে পাওয়ার জন্য আমল তোমরা কেউ করতেছো না। 8 নম্বর হচ্ছে ওয়া ইযা কুনতুম মিন ফারশিকুম রামাইতুম উয়ুবাকুম ওয়া যুহুরিকুম ওয়াফতারাশতুম উয়ুবান নাস আমামাকুম ফাসকিতুম রাব্বাকুম ফাকাইফা আন্না ইউস্তাজাবু লাকুম বিদুআইকুম। তোমরা ঘুম থেকে উঠি কক্সবাজার রামু কলগর বাজারে নিজের হাজার হাজার দোষরে লাথি মারি, চা দোকানে বসি বসি কলগর বাজারি পরোটা খাওয়ার, মানুষের দোষগুলার সামনে টেবিলে আনি, চার টেবিলে আনি কইতে আসো জসিমে বিয়ে 10 সাইরেন করছে, ও লগ্গ চুরি করে। জসিমাই হচ্ছে কি দাদা আমি তো বিয়ে করি না, ও আমি শুনছিলাম আর কি, ঠিক কিনা? এই মানুষের দুষ্টুটি চর্চা করে এত 10টা 12টা পর্যন্ত, অথচ এত ফজরও হয় না, এত বেলা আলহাজ বুড়া মানুষ ফরোডার কিনে দিয়ে তাবার কিনে দিয়ে বইয়ে কেটে কাটতে জানে না ওকে ফরোডাই করতে করতে ওনার কাছে আমরা তো ফজরও দেই না। হ্যাঁ বেদ তোর মার বিয়ে দেখছি, ঠিক না? কুত্তা তো না সাইকেল আসতেছে আচ্ছাটা দেখবেন রামু বিশ্ব রোডে ইয়ে নে কুত্তা বইয়ে দে নিজের ননুকা গোড়া দি বইয়ে, আর মুসলমান চা দোকানে বইয়ে। তাইলে কুত্তা হরে ভাইবে ভাইয়ের মতো করি, কুত্তা হরে ভাইবে মানুষ হরে ওয়ানে, কুত্তা হরে মানুষ হরে কুত্তা তো এনে বইয়ে না বেগুন চা দোকানে করে। মসজিদ খালি খালি, মসজিদে 2 জন করিও নামাজ হয় না, ফজর নামাজ খালি হুজুর আর মুয়াজ্জিন, ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ খেফা তো উপরে। এদিন ফেসবুক শরীফে দেখলাম, ইউটিউব শরীফে
তোকে ষাট গাইয়া গান বুঝছি মা এত বড় মাইয়া এত বড় ফোলারে কত বড় মাইয়া আতুটা সাল তো আতকা নারী রে এরে রোহিঙ্গা হয়ে গেছ কত বড় মাইয়া এত বড় মাইয়া এত বড় ফোলারে এমনি টান দে ধরি কয় কলজার ভিতর গাতি রাখবে তোমারে আর 10টা আমার কষ্ট আছে ফোলা কত তুই আর কেন করে গাতি রাখবে কই গাতা সে গাতা তোমরা আপন কইরা রাখো আমি কই মুসলমান কলজার ভিতর গাতি রাখবো মসজিদে রে কারে রে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই লোক আরশের নিচে স্থান পাবো যার অন্তর মসজিদের লগে লটকিন্না থাকবো হাতে দজ্জার গুলো নাও বাইবো সাম্পান বাইবো কান খাড়া থাকবো মসজিদের দিকে আজান দিব চলিয়েব দেহ থাকবো কক্সবাজারে আর অন্তর থাকবো মসজিদের লগে লটকানো কেমনে এমনে কেমনে রে লটকাছা রে ভাই লটকাছা এতে এতে কালাইয়া বই কেমনে রে হলাচ্ছা গোলামের কেমনে আই লিখে দিছি কলজার ভিতর গাতি রাখবে তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখবে তোমারে সিনার লগে বান্দি রাখবে তোমারে ও মসজিদ রে সিনার লগে ফেরাকে মারমু তোমারে তুই হইলা আর কলজার বন্ধু পরানের পরান কে কলজার বন্ধু সে আনা আছে তুই হইলা আর কলজার বন্ধু ফরানের ফরান তোমারে ছাড়া মন নতিয়ে বদ্দা চা দোকান আড্ডা দিতে নজাই উমায় সিয়রট খাইতে নজাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখবে তোমারে কলজার ভিতর দজ্জার কুলত কামাই করতি বাইশাদের সাম্পান কানা নারার খাড়া রইয়ে ফুইন্তি তোমার রাজা দজ্জার কুলত কামাই করতে বাইশাদের সাম্পান কানা নারার খাড়া রইয়ে ফুইন্তি তোমার রাজা তোমার বুকত নজ হটতে তোমার বুকত জিকির করতে তোমার বুকত দুরুদ পড়তে থাকি নিশিত জাগিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখবে তোমারে কলজার ভিতর সিনার লগে বান্দি রাখবে তোমারে ও মসজিদ রে সিনার লগে ফেরাকে মারমু তোমারে মরি গেলে করবে দাফন আর আর আপন জন তোমার ডাহত শুয়ু মাহাই জনমের মতন মরি গেলে করবে দাফন আর আর আপন জন তোমার ডাহত শুয়ু মাহাই জনমের মতন খাইরুল বুকা খদ্দে তোমারে খাইরুল বোকা খদ্দে তোমারে আর আর নবী সাবরে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখবে তোমারে কলজার ভিতর গাতি রাখবে তোমারে সিনার লগে বান্দি রাখবে তোমারে ও মসজিদ রে সিনার লগে বাজাই রাখবে তোমারে ঠিক না কলজার লগে কারে গাঁথবি মসজিদের গাঁথলে প্রেমিকা গাঁথন লাগতো না ৭৩কে মাইয়া ভুয়া জান্নাত তো দিব ৮০,০০০ গোলাম দিব ঠিক নি রে তুই সাউয়া তো আড্ডা দেশ মসজিদ খালি এই জন্য আল্লাহ খেপা তোদের উপরে মসজিদও বাচ্চা কাচ্চা গুলা নিবেন আর আঙ্গ বাচ্চা কাচ্চা গুলা বুড়িগারা দেখলে মসজিদ কারণ বেদব দৌড়া শতান ঠিক না বুড়িগা কাহাবে আর কত মসজিদে চাকরি গেছে বেড়া হোলাইনের ডাক দল আর মসজিদের সভাপতি হুজুর বললাম বেদব ডাক দেন শতানি করে যেটা আমি পাইতাম না আমরা একটা বেদব হুজুর কইলাম যেটা আসিলাম তো কি হয়েছে কারণ ফুলান ডাক দেন না আমরা চাকরি নাই আমি কই যেটা চাকরি আরেক মসজিদ ঠান্ডাইছে 7 লাখ মসজিদ চাকরি যাইব কর এক মসজিদ খুলি আরেক মসজিদ হান্দাইব ঠিক রে বললাম যেটা আপনি কি ছোটবেলা শতানি কম করছেন বুড়িকে তো মেজাজ আবার আতুরে আপনি কি করেন যেটা আমি বহুত শতানি করছি ছোটবেলা আমি পারতাম না আমি ডাক দিতে পারতাম না আমরা ছোটবেলা বাড়ুগা ব্যাংক নিতাম মসজিদে কি ব্যাংক ওই বড় ব্যাংকটি আছে না বিছানার মতো দে বড় ব্যাংক বর্ষাকালে আসবে গাঙ্গারু গাং গাঙ্গারু গাং ডাকাইতে লাইনি ক্যাডারের লাইনি মারে দে কেন ঠিক রে ঠিক নেই কি কয় হকসবাজার কি করে হ্যাঁ বোয়া ব্যাংক মিলেছে তারা বাবুয়া ব্যাংক বাবুয়া ইয়ানো বোয়া হয়ে গেছে বোয়া ব্যাংক কি ব্যাংক ফিকাপ লই কি ব্যাংক এই বোয়া ব্যাংক লই যখন যাইতাম বুড়গার তো নিয়ত পেত আল্লাহু আকবার মনে করছি রাত কষ্টিপ দিবাম দিয়ে লেছে আর কি বুড়গার ফকট এ বোয়া ব্যাংক
দিয়ে দিতে বেগানের লাড়ু একটু বুড়িকে কো মা গো আমরা কাছে গেছিও এই আমরা শতানি করতে করতে তো আলেম হইলাম এবড়া আল্লাহ নবীকে মুরু আওলাদাকুম ওয়া হুম আপনার সাবের সিনিন বাচ্চাদেরকে নামাজের কথা বলো যখন তাদের বয়স 7 ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আপনার আশারু সিনিন বাচ্চাদের বয়স যখন 10 হয় নামাজ না পড়লে হালকা মৃদু প্রহার করো সিলেবাস 3 বছর কয় বছর কথা কস রে ভাই কয় বছর 8 9 10 গণসা 8 9 10 এত আটটি গণা রে ভাই এত রাত কো নাই আতি এর নি রে এনে ওটা 8 9 10 ঠিক আছে 8 3 বছর বাচ্চা করে নার্সিং করলে তারা আল্লাহওয়ালা হয়ে যাবে তারা নামাজি হইব এটা রাষ্ট্রের দায়িত্ব না ফ্যামিলির দায়িত্ব আজ আমাদের মসজিদগুলো খালি 3 বছর পরে মসজিদ মুসল্লি থাকছে না ফলাইন সব নষ্ট হয়ে যাবে ঠিক কি না ছেলে মেয়ে ছেলের ঘরে নাতির ঘরে যাইতে মসজিদে লয়ে যাবেন আতুড়া বুড়িগারা সবটি আতুড়া বলে আমি আমার ফলারে আমার নাতিরে মসজিদ যাইবার সময় নিব নামা আর মসজিদের লাইট এসার পরে একটা লাইট জ্বালায় রাখবেন এডউইন গোল্ডিং মাইকেল কলিন্স নেইল আমস্ট্রং চাঁদের দেশে গেছে আর দেখে যে পৃথিবীর 2 অংশ থেকে অবিরত আলো যাচ্ছে বিচ্ছুরিত হচ্ছে শনাক্ত করলে কম্পাসে জায়গাটা কি কি দুনিয়াতে মাফি চায় দে একটা জায়গা মদিনা মুনাওয়ারা আর একটা খানায় কাবা তুই মসজিদের লাইট কেন দেখছেন সত্তর কলগর বাজারে জসিমবাদ দোকানে লাইট সারা রাত জ্বলে হ্যাঁ আর মসজিদের তুই কবর করে রেখছ কাশ্মীরের বসে বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন এর হাতে আব্বার পয়সা যায় এত 3 দিন কথা কো আতুডা কবল আঙ্গ মসজিদের লাইট উগা সারা রাত জ্বলবে মসজিদের টয়লেট সারা রাত 24 ঘন্টা খোলা থাকবো তুই মসজিদের টয়লেট বন্ধ করস কা খোলা রাখ মসজিদের খ্রিস্টানকে গির্জার মতো করছে টাইমে টাইমে বলে 12:55 মিনিটে খোলে 1:35 মিনিটে বন্ধ মসজিদ কেমনে বন্ধ এটা আমার বুঝে আসে না মসজিদ 24 ঘন্টা খোলা থাকবো মুয়াজ্জিনের বেতন বাড়া দরকার নাইট গার্ড ওকে নিয়োগ দে সত্তর কলগর বাজারে নাইট গার্ড আছে আর মসজিদের নাইট গার্ড নাই ঠিক তো করে আল্লাহ এমনি নিয়ে দিচ্ছি তো করে রোহিঙ্গা বানাইবো একখানা সাহাবার কর গোলামের আল্লাহর সেজদা দেশ মারিয়ে নিবে আল্লাহ তো করে কথা ক নোয়া ছড়বি নি এবারে নোয়া ছড়বি কলজার ভিতরে কারে কাটবি মসজিদের কারে রে ইসলামী ভাইস মসজিদের লাইট জ্বলি রাখ দেখছো তো এবারে বৃষ্টিতে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ আল্লাহ সেভ করছে এটা তো ফেরেশতারা ফটো উঠায় আল্লাহরে কো দেখছেন নি আল্লাহ হইতে হইছে কো বাংলাদেশের সব মসজিদের রাতে লাইট জ্বলে টিক 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 তখন কিনতেন কোথায় বিদ্যুৎ শর্ট তো বাধ্যত তো শর্টের দৃষ্টি গেলে দে মেঘ লাগা ওয়াটার মিনিস্টারে কো মিকাইল জি আল্লাহ আছে রেডি মা লাগা মেঘ লাগা সব কার হাতে আন্নাল কুওয়াতা লিল্লাহ মসজিদের লাইট আর বন্ধ করবি নি বন্ধ করবি সব সময় খোলা রাখ আল্লাহর বান্দারা যাক একটু রাহাত পা স্টানের এগুলা তো খোলা লাজেম আল্লাহ 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 কষ্ট হয় এরবারে 9 নম্বর হলো আকালতুম নিয়ামাত রাব্বিকুম ওয়া লাম তাশকুরু লাহু তোমরা মাবুদের নিয়ামত খাও মাবুদের নিয়ামতের শুকরিয়া করো না ইসকানিয়াত করে ডাকা যাইয়ে কয় ইস শালার গাড়ি রে আর কয় ইস শালার ইঞ্জিন রে ও ভাই ইঞ্জিন ও ভাই মোটর আর কয় না শালার ড্রাইভার সেরকম আল্লাহ গো বান্দা তোরে 600 কিলোমিটার আমি তোরে ঢাকা আনছি কক্সবাজারের ফোলা তোরে বসকা আলাইতাম ওভার ব্রিজের লগে লাগাইয়া তোরাই মহব্বত করি আনলাম তুই কস ইস শালার গাড়ি ইস শালার ড্রাইভার তুই কেন বললি না আলহামদুলিল্লাহ রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাত তুই কস ইস শালার কাঠো এ তারপরে ইস শালার বাস শুকরিয়া করি না আমরা নিয়ামত খাই আল্লাহ শুকরিয়া আল্লাহর দিই না উল্টা আল্লাহরে কই শালা ঠিক নিও বলে আল্লাহরে কেমনে শালা কয় বুড়িকে এনতে কলগর বাজার থেকে কাঁঠাল একটা আনছে এত বড় কত বড় কথা কসা এত বড় আনছে রাত গেছে 12টা বাজি তারপরে রিক্সা ভিতরে ঢোকে না বাতিজা কামালেরে বলা কামাইলা রে কামাইলা যেদিকে যাচ্ছে তো জানা জানি কি করে এত হারিকেন লইলে আছে কি হয়েছে না
বড্ডা কাঁঠাল একটা শখ করি রিক্সা আইয়ে না দেন আমার মাথার দেন কামিল্লা মাথার লই কাঁঠাল লিডা আনছে রিক্সাওয়ালার 200 দিছে কাঁঠাল লইছে 200 টাকা দিয়ে বুড়িয়া আবার ভাত খাইতে আছে বুড়িয়ে ফামস আছে বুড়িয়া কো কিলা হামস সস্কা বাঁধি কাঁঠাল বুড়ি কো তোমার হুকুম আইছিনি বুড়িয়া মুখের দুস্তি চেঁচা খায় দাঁত নাই যে আর মহিলারা মুখের দুস্তি চেঁচা খায় সোবার কারণে কথা কয় না আমার ঘরে কথার লগে গোলামের ভূত কইছে আর মাছ দিয়ে রু খুলিয়ে এলেছে 2 ঘন্টা হরাতে তেল মোবিল ডালি তে রু আইছে তাতে মুখে কি বিড় বিড় করে কয় তে কান লাগা কয় ডার্লিং কি কয় হে গোলামের ভূত কথা কবি না এটারে কি কয় মুখের দুস্তি চেঁচা খায় মুখের দুস্তি যাক বুড়িকা কো কিলা ফানসা সস্কা কাঁঠাল তোমার হুকুম আইছিনি সকালে কাঁঠালটা ভাঙিম এখন এত বড় কাঁঠাল এটা ভাঙলে তুমি কমা খাইবা এটা বাসি হয়ে যাবে বুঝলা রাত্রে আমি মরে গেলে কাঁঠাল না খাই কবরে কি মারি কম খাইম কাঁঠাল ভাঙ শখের কাঁঠাল ব্যাংসি বুড়ি কাঁঠাল এই বড় কাঁঠাল কত বড় আত কি ইচ্ছত রাত কি ইচ্ছত এত বড় কাঁঠাল লাল টসটসে কোষ বুড়িকে এনে প্রথম কোষটা মুখে দিয়ে কয় ইস শালার কাঁঠাল রে আল্লাহ গো বান্দা তুই শালা কইছত কারে রে ও বান্দা তুই জানোস নে কাঁঠাল এটা উৎপাদন করতে আর কত তেল মোবিল গেছে এ কাঁঠাল এটার এক একটা পাতা 2 কোটি কোটি ছিদ্র দিয়ে দিছি 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে এটার লাই সারমো তেল মোবিল সাপ্লাই করছি সূর্যের ব্যাটারির মাধ্যমে আমার সূর্যরে জ্বালাই রাখতে 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি লাগছে ও বান্দা এই কাঁঠাল গাছ ইডারে আমি সেখানে হাইড্রোজেন জ্বালাই নাইট্রোজেন দিই তাসরিবা দিয়া হে সংশ্লেষণ প্রক্রিয়া শিকল দিনি সিদি শিকড় দি খানা ডানা দিছি আস্তে বড় হয়েছে তারপরে জসিমবাগো ছাগল বাগানে হাঁদাই কাঁঠাল গাছ ইডা খাই সুর মাসুর বুড়িয়া হেদায়তুল্লাহ হাজি হেদায়তুল্লাহ জিগির করি মসজিদ তো বার হয়েছে সাইদে মোসো বাগানে কে মোসর করে বুড়িয়া কো কে রে ছাগল হাঁড়া ইডা আর কি আল্লাহ নি দাঁড়িয়ে কাঁঠাল ফাতা ইডা মুখে শেষ তো ফাতা ইডা কে তুমি যাও না বুড়িগারে বলা ছাগলে পুরুষ ছাগলের কি কয় দেশে যেন দেখ আসমানে তো হড়ি গেছে কথা কবি তো না ঘুমাইয়ে একটা এমনি মারসা একটা এমনি ফিকা প্লাস ঘুমাইয়ে গা দেশা কি লেগে দাওয়াত দিছে বেটা টিটিয়ে লস বেটা তুই রেডি কাজ ও তো 3 গে কাজ দিছে আর বেগুন ঘুমাইয়ে তো ছাগলে বুড়িগারে বলা যার কি হয়েছে বুড়িয়া মেজাজ খারাপ দেখছো তো আমার কাঁঠালের গাছ খাই সেটা আরো বলা আর হয়তো চোখ লাল করে দিচ্ছি বুড়িয়ারে যেন টাইগার খাইয়েছে ছাগলে বুড়িয়া এ লাডি যেতে মশে দিছে ছাগলের মেলা ছাগল বুড়িয়ার যে দুগা হাঁটাও হে দুগা দিয়ে সিস্টেমে লাডিটা পার করে দিয়ে গেছে গাছিটা আসেনি রে নাই আল্লাহ শিকড় থেকে আমি আবার ফাতা মেলছি ওই বঙ্গোপসাগর থেকে পানি সাপ্লাই করে দিছি সব সূর্যের কারিশমাতে চলে রে বান্দা এক বাগানে লেচু গাছ কাঁঠাল গাছ আম গাছ বিভিন্ন রকমের গাছ পানি কিন্তু একরকম না একরকম না পানি রে বান্দা তারপরে পরিণত বয়সে কাঁঠাল দিচ্ছে একটা থোকাতে কাঁঠাল দিচ্ছে 60টা কয়টা 3টা মুসি হুড়িল লেগেছে কাঁঠাল টিকছে একটা কয়টা মুসি চিনসনি তো এক দেশে তো আমরা এবার কাঁঠালটা এত বড় হয়েছে কত বড় এবার অজগর সাপ এটারে জিরবা বরি দেয় রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা সোবার দেয় গোলামের গ্যালারি ফকিনের কলা এটা কাঁঠাল এটা হাজি হেদায়েতুল্লাহ জসিমে কুদ্দুসে রঙ্গা আহমদে খাইব বলে ফাইজলামি বোমরা ছিদ্র করতে লাগে ফেরেশতারা সর লাগায় তারপরে বোমরা গান কই ছিদ্র করে দেয় ঠিক রে ফেরেশতারা সর লাগায় কাঁঠালিটা এত বড় করছে কত বড় আর জোরে এত বড় আতকানে রে কাকু এত মরিয়ে চলেছে কত বড় আতুটা লাগাতে কত বড় এনে ফিকা প্লাস কিনলে আইসত আজ্ঞা তারে বই কথা কবিতে এরে কত বড় কাঁঠালের ডেডুয়ে ফোন করছে আল্লাহ রে বারালাহি কে রে তোরা আমরা কক্সবাজার রামু থেকে বলছি হাজি কুদ্দুসের কাঁঠালের বাগান থেকে কাঁঠালের ডেডু বোটা আর কি তোর কি সমস্যা আল্লাহ আপনি কাঁঠালিটাতে এত বড় করতে আছেন আইলে ডেটার নয়তো 1500 রয়েছে দেখছেন একটার লগে একটা নেটওয়ার্ক কত সংযোগ আল্লাহ গো বান্দা আল্লাহ গো ডেডু রে তুই দড়ি রাখ আর বড় হইতো না এই যে কফিয়াটা বড় হইলো ফেফেটা বড় হইলো ডেডুর ধারণ ক্ষমতা থেকে যদি 1 চুল পরিমাণ বড় হয় ওজন হয় ফেফেটা ঝরি পড়ি যাইব আল্লাহ গো তুই আর ঠিক আছে দড়ি রাখ খেতে আর বড় হইতো না কাঁঠালের বেশি গেলে মিটা নাই
মোতা খাইলে মিডা নাই, হাতা খাইলে মিডা নাই, কনওয়ান্তি মিডা নাই, একটা বরণে আল্লাহ মিডা দিয়ে দিছে। বান্দারে লেসুর স্বাদ আলাদা, কাঁঠালের স্বাদ আলাদা। তুই আড়তে দিছ 200 টাকা, রিক্সা ড্রাইভার কামাইলারে 200 টাকা, সবাই তুই সহযোগিতা করলি, আর আমি আল্লাহর কাঁঠালটা খাই, তুই আরে একটা থ্যাংক ইউ তো দিতে, তুই নিমক হারাম, তুই আরে কস ইস শালার কাঁঠাল তোর জিরবা কাটিয়ে লাইম, তোর জিরবা কাটিয়ে লাইম। আকাল তুম নেমাত রাব্বিকুম ওয়া লাম তাশকুরু লাহু, তোমরা আল্লাহর নিয়ামত খাও, আল্লাহরে থ্যাংক ইউ দাও না। 9 নম্বর হইল দাফন তুমা মুআতাকুম ওয়া লাম তাতাবিরু বিহিম, তোমরা মইয়তেরে দাফন করো, তার থেকে শিক্ষা গ্রহণ করো না। মইয়তেরে দাফন করে শিক্ষা গ্রহণ করে। ফেসবুকে সেলফি উঠায়, আব্বা চলি যা, মহিলারা তুই এমনি কাঁদে, কিন্তু কাঁদবো কি তো 2 দিন হরে আবার টেলিভিশন চাইবো, ওই আব্বা ওই আব্বা ওই আমনে কেমনে আঙ্গরে তুই কবরে যাইতেছে নো, কান্দে না, কিন্তু নিজেরা নামাজ কলমা পড়ে না, বুকে থার ভাই, ও ভাই রে ভাই কি আসাইতি আইসত রে ভাই রে, উত্তরের ঘর কাতলা মাছের মতো, কোরাল মাছের মতো, আব্বা পড়ি না রইছে গো, ঠিক না? আপনারা মইয়তের দাফন করেন, মইয়ত থেকে শিক্ষা গ্রহণ করেন না। আল্লাহ এই কবরে তো আমিও শুয়ে যাই, আমি রবিক দিয়ে ফডর করিয়ে 2000 থেমে যাবে, আমরা তো শিক্ষা গ্রহণ করতেছি না। কয়ে 10টা কারণে তোমাদের কলব মরে গেছে, তোমার দোয়া কেমনে কবুল হইব? দোয়া কবুলের জন্য হুজুরে কলব লাগবো, আল্লাহর লগে সম্পর্ক রাখবো, বেশি বেশি দুরূদ শরীফ পড়া লাগবো। আল্লাহ জাল্লাহ শাআনহু আমাদেরকে কবুল করো। প্রিয় বন্ধুরা, এই অসমাপ্ত কথা এখানে শেষ। রসুলের তরিকা মোতাবেক চলতে হইব। 24 ঘন্টা রসুলের লগে আল্লাহর লগে চুক্তি হয়ে গেছে, ঠিক কিনা? আতিউল্লাহ আতিউর রাসুল, রসুলের অল্প অল্প মানবেন। যে চেয়ারে বইবেন, উপজেলা চেয়ারে, জিয়ানে চেয়ারে, পৃথিবীর হোয়াইট হাউসে, হিয়ানো আন্নবিজি যে তরিকা চলছে এই তরিকা চলবেন, না মার খাইবেন। তো কথা শেষ ভাই, অঞ্চল